রহমান রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সময়রা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে বিষয় সেটি হলো বাংলা বিষয় থেকে আমরা দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নে 2024-এ কী কী অধ্যায় বা বিষয়বস্তু বা পাঠ এর সঙ্গে আমরা 100 নম্বরের একটি প্রশ্নপত্র আমাদের ছোটো সময়দের ধারাবাহিক মূল্যায়ন যদিও হবে আমরা দেখে দেওয়ার চেষ্টা করব কীভাবে আমরা আমাদের ছোটো সময়দের বাসা থেকে এই 100 নম্বরের যে ধারাবাহিক মূল্যায়নগুলো হতে চলেছে বা অনেক বিদ্যালয়ে সরাসরি তাদের প্রশ্ন উত্তরের যে বিষয়টি সেটিও নেওয়ার চেষ্টা করতে পারে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আজকে সম্পূর্ণ 100 নম্বরের একটি প্রশ্নপত্র। তো আমরা আজকে সর্বমোট 8টি পাঠ দেখতে চলেছি। প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে এবং প্রথম থেকে দেখার চেষ্টা করব যাতে করে আমরা আমাদের ছোটো সময়দের বাসা থেকে এই পাঠগুলো এবং এই অধ্যায়গুলোর সাথে সাথে আমরা তাদের যে বিষয়বস্তুগুলো রয়েছে এবং 100 নম্বরের প্রশ্নপত্রতে কী কী থাকতে পারে সেই বিষয়গুলো দেখতে পারবো এবং আমরা আমাদের ছোটো সময়দেরকে সুন্দরভাবে প্রস্তুতিগুলো নিতে পারবো। তো প্রথমে যে বিষয়টি থাকছে বা যে পাঠটি থাকছে সেটি হলো আমাদের গ্রাম। আমাদের গ্রাম এই পাঠটি থাকছে। আচ্ছা, এর সঙ্গে আমরা যে পার্টটিকে পেয়ে যাব সেটি হলো নদীর দেশ। আরেকটি হলো সেটি হলো নদীর দেশ। আচ্ছা, এর সাথে আমরা যে পার্টটি পাবো সেটি হলো হার জিতের গল্প। হার জিতের গল্প। যারা আমরা আজকে ভিডিওটি নতুন দেখছি, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবো। এরপরে আমাদের যে পার্টটি রয়েছে সেটি হলো হাসি। এর সঙ্গে আমরা যে পার্টটি দেখব সেটি হলো আমাদের উৎসব। আমাদের উৎসব। আচ্ছা, এর সঙ্গে আমরা আরও 3টি পার্ট দেখব সেটি হলো রাষ্ট্রভাষা বাংলা চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই। এর সঙ্গে ঢাকাই মুসলিম। আরেকটি পাঠ সেটি হলো হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তা আমরা এখনই দেখে দেওয়ার চেষ্টা করছি যে 100 নম্বরের প্রশ্নপত্রে কী কী থাকতে পারে। অবশ্যই আমরা আমাদের ছোটো সময়দের এই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমাদের দেশ, এর সাথে আমাদের রয়েছে নদীর দেশ, হার জিতের গল্প, হাসি, আমাদের উৎসব, রাষ্ট্রভাষা বাংলা চাই, ঢাকায় মুসলিম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম যে কী কী পাঠ বা কী কী অধ্যায় বা বিষয়বস্তু আমাদের ছোটো সময়দের জন্য রয়েছে দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের জন্য। আমরা দেখে দেওয়ার চেষ্টা করব এখন আপনাদেরকে 100 নম্বরের যে প্রশ্নপত্রটি এবং কী অনুযায়ী আমরা আমাদের ছোটো সময়দের এই প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করতে পারি তার সম্পূর্ণ আলোচনা। এবং প্রথমে বলে রাখি যে আমরা আমাদের ছোটো সময়দের জন্য প্রত্যেকটি বিষয় যেন সুন্দরভাবে তারা জানতে পারে এবং বুঝতে পারে সেই বিষয়টি খেয়াল করব। এবং আমরা আরেকটি বিষয় সেটি হলো যে এখানে আমরা আরেকটি বিষয় অ্যাড করছি, যেহেতু আমাদের এই পার্টটিও রয়েছে এর মধ্যে, আমরা চেষ্টা করব আমাদের ছোটো সময় এই পার্টটিও দেখিয়ে দেওয়ার। সেটি হলো আজিকার শিশু। এটি আমাদের পাঠ পড়েছিল আজিকার শিশু, এই কারণে আন্তরিক দুঃখিত। আচ্ছা, আজিকার শিশু। আচ্ছা, তাহলে 9টি পাঠ পাচ্ছি। আচ্ছা, তো আমরা মূলত চেষ্টা করেছিলাম যে আপনাদের ছোটো সময়দের বার্ষিক যে পরিকল্পনা রয়েছে সেখান থেকে এগুলো সরাসরি দেখিয়ে দেওয়ার। সেটি হলো যে আমাদের আসলে যে মাস থেকে আমরা এখানে উল্লেখ করেছি সেটি হলো মে মাস থেকে শুরু করে আমরা আগস্ট মাসের প্রস্তুতি হিসেবে আমরা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে রয়েছে এই পার্টটি আসলে সেরকমভাবে অল্প একটু পেতে পারে, কিন্তু আমাদের এই আর্টটিকে মূল্যায়ন করতে হবে বেশি করে। বিশেষ করে এই 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 9 পার্ট, 8 পার্টে আমরা এখানে যেতে দেখতে পাচ্ছি এখানে সিরিয়ালে, সেটি আমাদের সরাসরি আগস্ট মাসেই পড়েছে। যদি এখানে এই পার্টটি যদি স্কুলে না করে থাকে তাহলে আমরা চেষ্টা করব এই আজিকার শিশু এবং তার সঙ্গে হলো ঢাকায় মুসলিম পর্যন্ত আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে পাঠগুলো শেখানোর এবং বোঝানোর চেষ্টা করবো আমাদের ছোটো সময়দের জন্য। চলে যাবো পরের অপশনে, সেটি হলো যে আমরা কীভাবে আমাদের ছোটো সময়দের এই 100 নম্বরের যে প্রশ্নপত্র বা এই ধরনের বিষয়গুলো রয়েছে কী কী থাকতে পারে সেগুলো নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনাগুলো করব। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি।
আচ্ছা, তো 1 নম্বরে যে বিষয়টি থাকছে এবং 2 নম্বরে যে বিষয়টি থাকছে সেটি হলো আমাদের বইয়ের ভেতর থেকে। এই দুটি বিষয় হলো আমাদের বইয়ের ভেতর থেকে, এবং আমরা কি কি শেখাবো সেটি একটু বলে রাখি। শব্দের অর্থ, প্রশ্নের উত্তর। তো শব্দের অর্থ এবং প্রশ্নের উত্তর আমরা আমাদের ছোটো সময় যে বইটি রয়েছে সেখান থেকে সরাসরি, এবং যে পার্টগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম 8টি পার্ট, সেই 8টি পার্ট এবং তার সঙ্গে আমরা একটা অতিরিক্ত রেখেছি, সেই পার্টটি সহ 9টি পার্ট আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সময় প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব, এবং এগুলো বইয়ের ভেতর থেকে আমাদের শব্দের অর্থ এবং যে প্রশ্নের উত্তর সেই অনুচ্ছেদগুলো থেকে বা রিডিংগুলো থেকে আসতে পারে। সেই জন্য আমরা অবশ্যই আমরা আমাদের ছোটো সময় প্রস্তুতি নেব। 3-4 যেটি আমরা দেখতে চলেছি সেটি হলো আমাদের ছোটো সময়দের জন্য, সেটি হলো শূন্যস্থান পূরণ করো এবং প্রশ্নের উত্তর বইয়ের বাইরে। এবং এখানে আমাদের ছোটো সময়দের যে বইয়ের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো আমরা আমাদের ছোটো সময়দের পূর্বের যে বইগুলো রয়েছে 3য় শ্রেণীর বা 4র্থ শ্রেণীর, সেই বইগুলো থেকে আমরা আমাদের বিভিন্ন গল্পগুলো, যেগুলো গল্প তাদের বয়সের সঙ্গে যায়, সেই বিষয়গুলো খেয়াল করবো এবং সেই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। এবং এখানে শূন্যস্থান পূরণ থাকবে এবং প্রশ্নের উত্তর থাকছে। আমরা পরের অপশনে চলে যাচ্ছি। অবশ্যই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। এরপর থাকছে 5 নম্বর, সেটি হলো আমাদের ক্রিয়াপদের চলিত রূপ। ক্রিয়াপদের চলিত রূপ আমরা সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব। এবং 6 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন এর ব্যবহার, এবং সেখান থেকে আমাদের ছোটো সময়দের প্রস্তুতি। সেটি হলো যে প্রশ্ন তৈরি করার যে বিষয়টি, সেটির জন্য আমাদের ছোটো সময় এখান থেকে জানতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে। অবশ্যই আমরা সেটি খেয়াল করব, এবং কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন এই 6টির শব্দের প্রয়োগের মাধ্যমে আমরা যে কোনো 5টি শব্দের প্রয়োগে আমরা প্রশ্ন তৈরি করব, যাতে করে সেই অনুচ্ছেদটি থেকে, যে অনুচ্ছেদটি দেওয়া থাকবে সেখান থেকে যেন তারা প্রশ্ন তৈরি করতে পারে। এই জন্য আমরা বিভিন্ন অনুচ্ছেদ থেকে, আপনারা বানিয়ে বানিয়ে বিভিন্ন বাক্য থেকে তাদেরকে প্রশ্ন তৈরির বিষয়টি খেয়াল করবেন এবং শেখানোর চেষ্টা করবেন। আর আমরা অবশ্যই আপনাদেরকে পরীক্ষার পূর্বেই আমরা চেষ্টা করব একটি নমুনা প্রশ্নপত্র সরাসরি দেখিয়ে দেওয়ার। চলে যাবো আমাদের 7 নম্বরে, সেটি হলো যুক্তবর্ণ। যুক্তবর্ণের ক্ষেত্রে আমরা যে বিষয়টি বলবো সেটি হলো শব্দ এবং বাক্যের প্রয়োগ। অবশ্যই আমাদের ছোটো সময়দের শব্দ এবং বাক্যের প্রয়োগ শেখাতে হবে, যাতে করে পরীক্ষায় যে বিষয়টি আসুক না কেন, এতে যদি বাক্য আসে খুবই ভালো, যদি শব্দ এসে থাকে আরও ভালো, কোনো সমস্যা নেই। আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে এই বিষয়গুলোর উপরে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব এবং শেখানোর চেষ্টা করব। অবশ্যই তারা যেন শব্দের পাশাপাশি যেন বাক্যের ছোটোখাটো যে প্রয়োগগুলো, সেগুলো তারা যেন আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে এবং বুঝতে পারে। আচ্ছা, 8 নম্বরে চলে যাচ্ছি। 8 নম্বরে যে বিষয়টি থাকছে সেটি হলো বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লিখন। আমাদের ছোটো সময়দের যে অনুচ্ছেদগুলো রয়েছে বইয়ে, সেই অনুচ্ছেদগুলো থেকে তাদেরকে আমাদের এই বিরাম চিহ্নগুলো উঠিয়ে দিয়ে আপনি সুন্দরভাবে একটি অনুচ্ছেদ তুলে ধরবেন, এবং তারা সেখান থেকে এই অনুচ্ছেদগুলো তুলবে এবং বা অনুচ্ছেদের যে বাক্যগুলো রয়েছে সেগুলো তুলে সেখানে দাড়ি কমা, সেমিকোলন, যে বিষয়গুলো আশ্চর্যবোধক চিহ্ন, যে বিরাম চিহ্নগুলো বসে থাকে বা বসানো হয়, সেই বিষয়গুলো তারা সুন্দরভাবে লিখবে এবং আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। তো যাব 9 নম্বরে এক কথার প্রকাশ। 9 নম্বর যে বিষয়টি থাকছে সেটি হলো এক কথার প্রকাশ, এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সময়ের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। এবং এই এক কথার প্রকাশের বিভিন্ন বিষয় রয়েছে, যেমন আমাদের ছোটো সময়ের যে বইটি রয়েছে, বইয়ের যে শব্দের অর্থগুলো রয়েছে সেখানে উত্তর থাকবে, সেখান থেকে প্রশ্নের উত্তর, সেই শব্দের অর্থ থেকে তাদেরকে এই জিনিসটি করতে হবে। চলে যাব 10 নম্বরে, আমাদের বিপরীত শব্দ। আমরা বিপরীত শব্দের ক্ষেত্রে আমাদের ছোটো সময়ের বইয়ে যে বিভিন্ন ধরনের শব্দ রয়েছে, এই শব্দগুলো যেগুলোর বিপরীত শব্দ হয়ে থাকে বা সমার্থক শব্দ হয়ে থাকে, এই বিষয়গুলো আমরা দুটি এখানে শেখানোর চেষ্টা করব। আমরা এখানে বিপরীত শব্দ রেখেছি, হয়তো বা প্রশ্নে বিপরীত শব্দের পাশাপাশি সমার্থক শব্দ থাকতে পারে, বিভিন্ন মডেল বিভিন্ন রকমভাবে হয়ে থাকে। আমরা এটি একটি খেয়াল করব এবং এই অনুযায়ী আমাদের ছোটো সময়ের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। চলে যাবো আমাদের 11 নম্বরে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়গুলো আমরা একটু আগে দেখতে পেয়েছি, যে আমাদের ছোটো সময়দের জন্যে বিশেষ করে তাদের যে 3য় শ্রেণীর যে বইটি, নতুন বই যেহেতু, সেই বইটি থেকে আমাদের ছোটো সময়দের যে বিভিন্ন কবিতার যে অংশগুলো রয়েছে সেখান থেকে আমরা আমাদের ছোটো সময়দের মূল ভাব এবং সেখান থেকে প্রশ্ন, এবং সেখান থেকে আমরা চেষ্টা করব আমাদের ছোটো সময়রা যেন শূন্যস্থান বা শব্দের অর্থ, এই বিষয়গুলোর জন্য আপনাদের সহযোগিতা নিয়ে জানতে পারে। তো আমাদের যেমন হাসির যে পার্টটি রয়েছে সেই বিষয়টি, এবং আমাদের গ্রাম, এই পার্টগুলো, বিভিন্ন পার্টগুলো থেকে, বিশেষ করে কবিতার অংশ থেকে আমাদের ছোটো সময়দের এই প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করতে হবে, যেন তারা কবিতা থেকে প্রশ্ন এবং মূলভাবগুলো জানতে পারে। এবং আমরা চেষ্টা করব যে বইয়ের বাইরে থেকে যেন যে কবিতাগুলো তাদের সঙ্গে যায় বা বয়সের সঙ্গে মিলে যায়, সেই বিষয়গুলো আমরা খেয়াল করব এবং সেই অনুযায়ী শেখানোর চেষ্টা করব। চলে যাবো আমাদের ফর্ম পূরণে। 12 নম্বরে ফর্ম পূরণ। ফর্ম পূরণ আমরা অবশ্যই আমাদের ছোটো সময়দের বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে শেখানোর চেষ্টা করব। একটি স্বাভাবিক, একটি হলো বইয়ের যে অংশ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন পার্ট থেকে হুবহুব আমরা ফর্ম পূরণের বিষয় জানতে পারি, যেমন আমার পরিচয় বা বিদ্যালয়ের কোনো কিছু বই নিতে বা লাইব্রেরিতে বা সরাসরি প্রধান শিক্ষকের নিকট কোনো কিছু লিখতে, এই বিষয়গুলোর তো আমাদের অনেক সময় বিভিন্নভাবে বিভিন্ন বই থেকে আমাদের ছোটো সময় জানতে পারে বা বুঝতে পারে। এছাড়াও আপনি বইয়ের বাইরে থেকেও আপনাদের ছোটো সময়দের বিভিন্নভাবে এই বিষয়গুলোর উপরে খেয়াল করবেন এবং এই অনুযায়ী আপনারা আপনাদের ছোটো সময়দের প্রস্তুতি নেবেন, যেন তারা
ধরি বা মনে করি এই ধরনের কোনো যদি নাম দিয়ে থাকে, তাহলে সেই বিষয়গুলো থেকে তারা কীভাবে নাম বা বইয়ের বাইরে যে অপশনগুলো বিভিন্ন নামের যে ব্যবহার, সেটি তারা যেন আপনাদের সহযোগিতা নিয়ে জানতে পারে, এবং আপনারা এই বিষয়টি অবশ্যই খেয়াল করবেন। তো যাবো আমরা 13 নম্বরে, সেটি হলো চিঠি বা আবেদনপত্র। চিঠি এবং আবেদনপত্রের জন্য আমরা যেটি বলবো সেটি হলো যে আমাদের বিভিন্ন সময় আমরা দেখেছি যে আমাদের ছোটো সময়দের এই চিঠি বা দরখাস্তের জন্য বিভিন্ন গাইড বা আপনারা বিভিন্ন নোটবুক ব্যবহার করেন, ও সেখান থেকে আপনারা আপনাদের ছোটো সময়দের এই বিষয়গুলো শেখানোর চেষ্টা করবেন। বিশেষ করে বাবার কাছে টাকা চেয়ে চিঠি এবং বড় বোনের বিবাহ উপলক্ষে চিঠি, এই বিষয়গুলো, এবং গ্রাম সম্পর্কে তোমার বন্ধুর কাছে চিঠি, এই বিষয়গুলো আমরা অবশ্যই আমাদের ছোটো সময়দের জানানোর চেষ্টা করবো এবং শেখানোর চেষ্টা করব। আচ্ছা, এছাড়াও আমাদের আবেদনপত্র রয়েছে প্রধান শিক্ষকের নিকট ছুটির যে আবেদনপত্র, বা তুমি অসুস্থতার কারণে, তোমার অসুস্থতার কারণে ছুটি, বা তুমি স্কুলে এসে অসুস্থতা বোধ করছো, সেই বিষয়গুলোর উপরে, বা বড় বোনের বিবাহ উপলক্ষে তোমার প্রধান শিক্ষকের নিকট 3 দিনের ছুটি আবেদনপত্র বা এই ধরনের বিষয়গুলো লিখে থাকো, এই বিষয়গুলোর উপরে আমাদের ছোটো সময়দের অবশ্যই জানাতে হবে। এবং আমাদের লাস্ট যে বিষয় সেটি হলো আমাদের রচনা লিখন। এই রচনার ক্ষেত্রে আমরা আমাদের ছোটো সময়দের যে কাজটি করব সেটি হলো তাদের যে বইটি রয়েছে, তাদের বইটি থেকে কিন্তু এবার নতুন অনেক বিষয় অ্যাড করা হয়েছে, যে বিষয়গুলো আমরা রচনার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বা আমাদের যে অধ্যায়গুলোর নাম যেমন রয়েছে যে বালুচরে একদিন, তো এই ধরনের গল্প থেকে আমাদের ছোটো সময়দের বিভিন্নভাবে রচনা শেখার যে বিষয় সেটি, এবং আমরা আমাদের গ্রাম, যেমন আমাদের একটি অধ্যায় রয়েছে, সেই গ্রাম থেকে আমাদের ছোটো সময়দের রচনা শেখানোর বিষয় খেয়াল করব। এবং নদীর দেশ এই পাঠটি থেকেও আমরা সরাসরি একটি রচনা শেখাতে পারি। আচ্ছা, তো আমাদের একটি অধ্যায় রয়েছে যে আমাদের উৎসব, এই অধ্যায়টি থেকেও আমরা আমাদের ছোটো সময়দের রচনা শেখাতে পারি, এবং রাষ্ট্রভাষা বাংলা এই বিষয়ের উপরেও শেখাতে পারি, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর উপরেও আমরা রচনা দিতে পারি, বা ঢাকায় মুসলিম এই পার্টির উপরেও আমরা রচনা আমাদের ছোটো সময়দেরকে শেখাতে এবং জানাতে পারি। তো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে আপনাদের ছোটো সময়রা, তারা কীভাবে এই 100 নম্বরের একটি প্রশ্নপত্র সরাসরি আপনারা আপনাদের ছোটো সময়দেরকে শেখাতে বা জানাতে পারেন, তার উপরে আমাদের ছিল আজকের এই আলোচনা। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিয়েছি। যারা আমাদের আজকের ভিডিওটি নতুন দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট্ট সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।